সো আমরা এই স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমাদের যে কাইনমাস্টার অ্যাপসটা আছে এটার ভিতরে ঢুকবো। এরপরে এই প্লাস আইকনে আমরা একটা ক্লিক করে দিব। তারপরে এখানে 16.9 আছে, এটার উপরে আমরা আর একটা ক্লিক করে দিব। এরপরে হচ্ছে আপনি যে ফুটেজটা মানে এডিট করবেন সেইটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে সো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু বেশি মানে বেশি আছে, বেশি অংশটুকু আমি কেটে দিব। এটার উপরে ক্লিক করে কেসির উপরে ক্লিক করে আমি এটাকে কেটে দিলাম। কাটার পরে যেহেতু আমাদের রিমুভ করতে হবে মোশাররফ করিমকে, এই কারণে আমরা এখান থেকে একটা ক্যাপচার নিব, মানে এইটার একটা পিকচার নিব। এরপরে মোশাররফ করিমকে আমরা রিমুভ করে দিব। এই জন্য আমরা এই পাশে এইটার উপরে একটা ক্লিক করে একটা ক্যাপচার নিব। এখন এই উপরে ক্যাপচার অ্যান্ড সেভ একটা ক্লিক করব। সো অলরেডি আমাদের এই ক্যাপচারটা সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিনে গিয়ে স্ন্যাপসিড একটা অ্যাপস আছে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা দিয়ে যেহেতু ফটো এডিট করে থাকে, সো এই অ্যাপসটা দিয়ে আমরা কাজ করব। স্ন্যাপসিড পরিচিত একটা অ্যাপস। সো এটা ওপেন করার পরে এখানে প্লাস আইকন আসছে, আমরা এটার উপর একটা ক্লিক করব। তারপরে আমরা যে ক্যাপচারটা সেভ করছি এই ক্যাপচারটাকে আমরা সিলেক্ট করে নিব। ক্যাপচারটা নেওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি টুলস। এই টুলসের উপরে আমরা আর একটা ক্লিক করে দিব। তারপরে এইখানে হেলিং, এটার উপরে আমরা একটা ক্লিক করব। এখন আমরা এইটাকে টেনে জুম করব, যেহেতু মোশাররফ করিমকে আমরা রিমুভ করে দিব এই কারণে এইটাকে টেনে জুম করব এবং তার বডি বরাবর আমরা আঙুল দিয়ে টানবো এবং লাল কালার যে হচ্ছে এটা যেখানটা হচ্ছে মানে যে জায়গা দিয়ে হচ্ছে ওইখানেই রিমুভ হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ বডিতে দিয়ে দিব, তাহলে ওর বডি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। সো সম্পূর্ণ বডিতে সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে যদি কোথাও থাকে সেইখানেও দিয়ে দিবেন। সো রিমুভ হচ্ছে, এই যে এই পাশে একটু রয়েছে, যদি কোনো জায়গায় থাকে আর কি আপনি সুন্দরভাবে সেটাকে রিমুভ করে দিবেন। রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে এটাকে আমি এই পাশে এই টিক বাটনে একটা ক্লিক করে দিব। টিক দেওয়ার পরে এখন এটা দেখেন এই যে ছোট করছি, এত সময় জুম করা ছিল। সো আমাদের মোশাররফ করিম ডিলিট হয়ে গেছে। এখন আমরা এক্সপোর্টে দিয়ে এটাকে সেভ করে নিব। সো এক্সপোর্টে দিলাম, এরপরে এইখানে সেভ অপশনে আমরা একটা ক্লিক করব। এই যে সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাইনমাস্টারে। কাইনমাস্টারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে লেয়ারে ক্লিক করে আমরা এই মিডিয়ার উপর একটা ক্লিক করব। তারপরে আমরা যে ফুটেজটা হচ্ছে আপনার মোশাররফ করিমকে রিমুভ করছি সেই ফুটেজটা আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই কর্নারে ধরে টেনে আমরা এটা সমান করব, মানে নিচের স্ক্রিন সমান করব। এরপরে আমরা হচ্ছে এই মাঝে যে অপশনটা আছে এই অপশনে যাব। আমরা এখানে গিয়ে এটার উপর একটা ক্লিক করব। তারপরে এইখান থেকে বাড়িয়ে দিব, মানে আমার যতটুকু লাগে এই পাশে ততটুকু আমি করে দিব। এরপরে আমরা এই যে ফটোজ যে লেয়ারটা আছে এইটার উপরে ক্লিক করে আমরা ভিডিও সমান টেনে লং করে দিব, মানে যতটুকু লং লাগে আমরা এখানে লংটা করে দিব। সো এখন কিন্তু মোশাররফ করিমকে দেখা যাচ্ছে না। এখন আমাদের যে ফুটেজটা রয়েছে মানে গ্রিন স্ক্রিনের যে ফুটেজ সেইটা আনার জন্য আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমাদের যে গ্রিন স্ক্রিন ফুটেজটা রয়েছে সেইটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটার উপরে ক্লিক করে এই যে কর্পিংয়ে গিয়ে আমরা একটু কেটে নিব। হ্যাঁ, বেশি অংশ আছে, সো বেশিটা কেটে নিলাম। এরপরে লেয়ারে ক্লিক করে এটাকে আমরা যেখানে নিয়ে বসালে ভালো হয় সেইখানে নিয়ে বসাবো, সুন্দর মতো করে বসাবো। বসানোর পরে হচ্ছে আবার লেয়ারে ক্লিক করব। এরপর আমরা নিচে যাব। নিচে গিয়ে আমরা দেখতে পারবো যে ক্রোম কিতে যাব। ক্রোম কিতে যাওয়ার পরে হচ্ছে ক্রোমা কিতে যাব। গেলে হচ্ছে এইখান থেকে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। সো এইটা ইনেবল আছে, এটাকে
অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখেন অলরেডি কিছু অংশ চলে গেছে, ঠিক আছে, কিছু অংশ চলে গেছে। সো এখানে দুইটা আইকন আছে, আপনি এইটা ধরে টেনে কমিয়ে বাড়িয়ে নেবেন, মানে আপনি আপনার মতো করে যতটুকু দিলে সহজ হয়, মানে ভালো দেখা যায় সেইভাবে আপনি এডিট করবেন, মানে সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন যাতে কোনো খুঁত না থাকে, মানে নিখুঁত হয় সেইভাবে আপনি চেষ্টা করবেন। সো দেখতেই পাচ্ছেন যে এখন অলরেডি হয়ে গেছে, যে মোশাররফ করিম রিমুভ হয়ে গেছে, তার জায়গায় আমার ফুটেজটা আমি বসিয়ে দিছি। সো সহজেই আপনারা এইভাবে করতে পারেন, এটা কঠিন কিছু না, খুবই সহজ বিষয়। সো ক্রোমা কিতে গিয়ে আপনি মানে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন, যেভাবে করলে হয় গ্রিন স্ক্রিনটা দেখা যাবে না সেইভাবে আপনি করে নেবেন, কারণ এইটাই হচ্ছে মূল কাজ। এইখানে আপনি যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা, মানে ভালো পরিচয় দিতে পারলে আপনার এডিটটা অনেক ভালো হবে। সো এরপর এই লেয়ারে ক্লিক করে, গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করে আপনি যেখানে আপনাকে দিলে ভালো হয়, হ্যাঁ, তারপরে এইটাকে জুম করেও নিতে পারেন, মানে আপনাকে অ্যাডজাস্টের একটা বিষয় আছে। সো অ্যাডজাস্ট করার জন্য আপনি সঠিকভাবে এটাকে নাড়াবেন চাড়াবেন। সো অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিব যে সেভ করবেন কিভাবে। সো আমাদের এডিট কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। সেভ করার জন্য হচ্ছে আমরা উপরের দিকে, উপরে দেখতে পাবো এই অপশনটাতে আমরা ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে এইখান থেকে আপনি যত লাগে এইচডি দিয়ে এই এক্সপোর্টে ক্লিক করলেই সেভ হবে।